পরপর 3 দিন শুক্র শনি রবি একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো আরজিকর কাণ্ডে সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আর সূত্রের খবর, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী মিলিয়ে প্রায় 20 জনের বয়ান রেকর্ড করেছে সিবিআই। সরাসরি আপনাদের নিয়ে যাব। আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, প্রথমত জানতে চাইব, 3 দিন ধরে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন অধ্যক্ষকে, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে, কি কি তথ্য পাওয়া গেল, এবং তার পাশাপাশি এই 20 জন কারা কারা, তাদের কাছ থেকে কি জানতে চাইল এজেন্সি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সিবিআই তরফ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা বেশ কয়েকজনের কিন্তু বয়ান নিয়েছেন, প্রায় 20 জন। এবং সেখানে হাসপাতালের বেশ কিছু চিকিৎসক, হাসপাতালের কর্তব্যরত বেশ কিছু পুলিশকর্মী, এছাড়াও রয়েছে হাসপাতালের সিকিউরিটি স্টাফ সহ আরও একাধিক ব্যক্তিত্ব, যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাদের কাছ থেকে বয়ান নেওয়া হয়েছে। মূলত তদন্তকারীরা যেটা জানতে চাইছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে ওই দিন রাত্রিবেলা যারা যারা নাইট ডিউটিতে ছিল, তাদের মধ্যে অধিকাংশ, এই 20 জনের মধ্যে যারা নাইট ডিউটিতে ছিল, তারা কি কি দেখেছেন এবং সঞ্জয়ের প্রভাব কতটা ছিল সেই বিষয় নিয়ে কিন্তু তথ্য তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ঘটনাক্রম কি সেটা জানার জন্যই এই বয়ান নেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছে। এই কারণেই চালানো হচ্ছে যে এই ঘটনার যদি নেপথ্যে যেতে হয়, তাহলে শুরু থেকে একেবারে কি ঘটনা ঘটেছে বা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অর্থাৎ এই সঞ্জয়, যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, সঞ্জয়ের প্রভাব কেন এতটা, সঞ্জয়ের প্রভাবে কতটা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্যগুলো কি, যারা সেখানে ডিউটি করেছেন বা এখনও পর্যন্ত চালাচ্ছেন ডিউটি, সেটা তাদের কাছ থেকে জানার চেষ্টা চালানো হয়েছে। ঘটনার দিন সম্পর্কে নাইট ডিউটিতে যারা ছিলেন, তাদের মধ্যে চিকিৎসক, তাদের মধ্যে পুলিশকর্মী রয়েছে, তাদের মধ্যে সিকিউরিটি স্টাফ রয়েছে, তাদের কাছ থেকেও কিন্তু সেই বিষয়গুলো জানার চেষ্টা জানানো হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। অন্যদিকে তদন্তকারীরা এটাও জানার চেষ্টা চালিয়েছেন যে যেখানে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ সেমিনার রুম, তার সামনে একটা বিতর্ক হয়েছিল বা এটা নিয়ে একটা অভিযোগ উঠেছিল যে তথ্য প্রমাণ কি কোনোভাবে লোপাট করার চেষ্টা হয়েছে বা কোনো কিছু কি ঢাকার চেষ্টা হয়েছে। সেই যে ভাঙার কাজ হয়েছিল, সেই ভাঙা হয়েছিল কার নির্দেশে এবং তার সঙ্গে সেখানে কবে থেকে ভাঙা হচ্ছে এবং সেই ভাঙার পেছনে আসল উদ্দেশ্য কি, এই বিষয়গুলো জানার জন্য বেশ কিছু চিকিৎসক, যারা কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে কিন্তু এটা জানতে চাওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা সেখানে কাজ করেন বা কর্তব্যরত অবস্থায় ওই দিন ছিলেন বা যবে থেকে এই ভাঙার কাজ শুরু হয়েছে তবে থেকে প্রথম থেকে লক্ষ্য করেছেন, তাদের কাছ থেকেও বয়ান নেওয়া হয়েছে। অন্যদিকে তুমি জানো যে ধৃত সঞ্জয়ের, তাকেও দফায় দফায়, সেও এখন যে হেফাজতে রয়েছে, তাকেও দফায় দফায় যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সন্দীপ ঘোষ টানা 3 দিন তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে করা হয়েছে, সেখানে যে বয়ান এই প্রায় 20 জন তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে, সেই বিষয় নিয়েও বেশ কিছু তথ্য তার কাছ থেকেও জানতে চাওয়া হয়েছে। তিনি কি তার বয়ান দিচ্ছেন এবং তার বয়ানের মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা, সেটাও জানার চেষ্টা চালানো হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ।